আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রমজানুল মোবারক। এই তো ছোলা সংরক্ষণের জন্য আমি ছোলা ভিজিয়ে ফেললাম। ছোলাতে পানি দিয়ে ছোলাটা আমি আগের দিন রাতে একদম ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে ভেজানো হয়ে গেলে ছোলাটাকে কিন্তু আমি সিদ্ধ করে ফেলেছি। সিদ্ধ করার সময় আমি ছোলার মধ্যে দিয়েছিলাম হচ্ছে লবণ আর কিছু পরিমাণে বেকিং পাউডার। আর লবণ আর বেকিং পাউডার দেওয়ার ফলে ছোলা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর সফট হয়েছে। ছোলা সিদ্ধ হয়ে গেলে ছোলাটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধোয়ার ফলে দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ হয়ে যাবে। ফ্রেশ হয়ে যাওয়ার পর এভাবে চালনিতে করে ছোলাটাকে পানি ঝাড়া দিয়ে ফেলতে হবে যাতে একেবারে পানি না থাকে। আপনারা দেখতেই পারেন সফট হয়েছে ছোলাগুলো। তারপর এরকম দইয়ের বক্স বা ছোট ছোট বক্স আমাদের সবার ঘরে আছে। এই ছোট ছোট বক্সে করে আমি এখন ছোলাগুলোকে সংরক্ষণ করব। আমার কাছে মনে হয় প্রতিদিন ছোলা সিদ্ধ করার থেকে একদিন ছোলা সিদ্ধ করে যদি আমরা অনেকদিন খেতে পারি তাহলে আমাদের অনেকটা সময় বেঁচে যাবে। তো আমি এরকম বক্সে আর কিছু পলিথিনে করে কিন্তু ছোলা সংরক্ষণ করে রেখেছি। চাইলে আপনারাও এই পদ্ধতিটা ফলো করতে পারেন। অনেকে এই পদ্ধতিটা ফলো যারা জানেন না তাদেরকে বলছি, তারাও কিন্তু চাইলে আমার এই পদ্ধতিটা ফলো করতে পারেন। তো এইটাই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর আপনারাও চাইলে এভাবে ছোলা সংরক্ষণ করে সারা বছর কিন্তু খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।